নমস্কার, সরাসরি দীপ্তিমান এই চ্যানেলে আপনাদের স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে হিট করে রাখবেন। প্রশ্নটা হচ্ছে, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত মাসে অর্থাৎ 2024 ডিসেম্বর মাসে উনি আমেরিকাতে একটা দীর্ঘ সময় ছিলেন, 25 থেকে 29 তারিখ পর্যন্ত উনি ছিলেন। আমাদের দেশের কিছু বাঙ্গু নেতা তারা বারবার করে বলেছে যে ওখানে যেন মোদিজিকে নিমন্ত্রণ করা হয়, সেই কারণে যেন সেই কারণে গেছে। আসলে যাদের চিন্তাভাবনাটা খুব ক্ষুদ্র আয়তনে, তারা ভালোটা চিন্তা করতে পারবে না, বড় কিছু তারা চিন্তাও করতে পারবে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ট্রাম্প শপথ নেওয়ার জাস্ট 1 ঘন্টার মধ্যে কোয়াডের পরবর্তী যে মিটিং 2025 সালে এই ভারতবর্ষেই হবে, যেটা বর্ধিত কোয়াডের মিটিং, সেটা 1 ঘন্টার মধ্যে ঘোষিত হয়েছে। আর তার থেকেও যে ইন্টারেস্টিং বিষয়, যে আমেরিকাতে যে অবৈধ অনুপ্রবেশ হয়েছে, সেই অনুপ্রবেশের ব্যাপারে আমেরিকান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত নেওয়ার পরে ভারত সরকার স্পষ্টভাবে সবার আগে জানিয়ে দিয়েছে যে আপনারা তালিকা তৈরি করুন, আমরা আমাদের দেশের নাগরিক যারা আমাদের না জানিয়ে সেখানে গেছে অবৈধভাবে, আমরা তাদের ফিরিয়ে নিয়ে আসব। এর থেকে বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প যেরকম বলেছে আমেরিকা ফার্স্ট, আমাদের সরকার ঠিক একইভাবে বলেছে ভারতীয়রা ফার্স্ট। তো সুতরাং আমার একটা জিনিস মনে হচ্ছে, রাষ্ট্রবোধ থাকলেই এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া যায়। আমি জানি সব দেশের নাগরিকই ওখান থেকে বেরোবে, তবে ভারতবর্ষের নাগরিকদের ভারত সরকার নিয়ে আসবে আর বাকিদের ঘাট ধাক্কা দিয়ে বার করবে। এটা স্বাভাবিক। রাজনীতি করতে গিয়ে যদি এই আত্মসম্মান বোধটুকু না থাকে, যদি দেশাত্মবোধটুকু না থাকে, তাহলে তারা এই জাতীয় অযাচিত মন্তব্য করতে পারে। আর এখন প্রশ্ন হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে কেন কোয়াডের মিটিং এর কথা ঘোষণা করা হলো। আপনারা এই চ্যানেলে থাকবেন, কেন করা হলো সেটা নিয়ে আরেকটা আলোচনা করা যাবে। এবং আপনারা যদি এখন থেকে সতর্ক হতে পারেন, তাহলে আমি বলবো আগামী 4 বছর ভারতবর্ষের কাছে একটা স্বর্ণযুগ বলে আসছে। সবাই ভালো থাকবেন। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।